সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে 14 জন নেতা এবং সাংসদ টাকা নিচ্ছে এবং কেউ 4 লাখ থেকে 5 লাখ, কেউ 20 লাখ নিচ্ছে। কি বলবেন? দেখুন, আমাদের দীর্ঘদিনের অভিযোগ এইটাই যে বাংলায় যারা মা মাটি মানুষের সরকার বলে নিজেদের দাবি করে, বাংলায় যে মুখ্যমন্ত্রী নিজেকে সততার মূর্ত প্রতীক বলে দাবি করে, গোটা দলটা যে চোর লুটেরাদের দল আমরা বরাবর বলেছি তা প্রমাণিত। কারণ যাদের আজকে সর্বশান্ত করা হয়েছে তারা কিন্তু প্রকৃত মা মাটি মানুষ। আজকে মাথার ঘাম পায়ে ফেলে যারা রোজগার করেছে তাদেরকে আত্মসাৎ করেছে যে সমস্ত চিটফান্ড কোম্পানির মালিকরা, আজ তাদের সঙ্গে তৃণমূল দলের নেত্রীর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বারবার তা প্রমাণিত হয়েছে। দিল্লিতে গিয়ে বিজেপির হাত পা ধরে, নরেন্দ্র মোদীর হাত পা ধরে সিবিআই তদন্তকে থামিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সত্যকে থামিয়ে রাখা যায় না শত চেষ্টা করেও। তার প্রমাণ ঝোলা থেকে আবার বিড়াল বেরিয়ে পড়েছে। আজকে আমরা সবাই জানি একটা ইন্টারনেট চ্যানেলে প্রকাশ পেয়ে গেছে যে হাতে নাতে তারা টাকা নিচ্ছে, যখন ক্যামেরায় সেগুলো বন্দি করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মামাটি মানুষের সরকার, এটা হচ্ছে আলিবাবা 40 চোরের সরকার। কিন্তু মুকুল রায় বলছে এটা একটা লার্জার কনস্পিরেসি হচ্ছে। যদি কনস্পিরেসি হয় কোর্টে যাচ্ছে না কেন? কনস্পিরেসি হলে আন্দোলনে নামছে না কেন? এর আগে যখন মদন মিত্রকে গ্রেপ্তার করা হয়েছিল তখনও মুখ্যমন্ত্রী ষড়যন্ত্র বলে আন্দোলন করেছিলেন, কিন্তু সেই মদন মিত্র এখনো জেল থেকে বার হতে পারেনি। তাকে টিকিট দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন তিনি চোরের সাক্ষী গাঁট কাটা। স্বাভাবিকভাবেই এ বাংলায় ভোটের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলতে হবে যে তার দলের নেতারা মন্ত্রীরা চোর, বাটপার, লুটেরা, তারপর যেন ভোট চাইতে। হ্যাঁ, নিশ্চয়ই জানাবো। অটোমেটিক নির্বাচন কমিশন যেন আমরা দ্বারস্থ হই। নিশ্চয়ই ভোটে তো আমরা এটা প্রচারে আনবো যে মামাটি মানুষের নেত্রীর আজকে যে নাকি সারা বাংলা হাসছে, কেমন বাংলা হাসছে না বাংলা লুট হচ্ছে, তার জলযন্ত্র প্রমাণ নিয়ে আমরা মানুষের কাছে যাবো।